জীবন কারোর জন্য থেমে থাকে না। এই অসুস্থ শরীর নিয়ে ছোট মেয়েটাকে নিয়ে কিভাবে দিন কাটাচ্ছি, পাশাপাশি সারাদিন কি করলাম না করলাম সেগুলো থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার সুরাইয়া চ্যানেলের আমি সুরাইয়া চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে, আর পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। পাশাপাশি ভিডিও শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন। সকাল সকালে মেয়েকে উঠিয়ে বেশ খানিকটা সময় শুয়েছিলাম, মনটাও ভালো লাগছিল না। পরে আস্তে আস্তে উঠে নাস্তা তো বানাতে হবে, তো কি নাস্তা বানাবো ভাবতে ভাবতে কালকে রাতে কিছু তরকারি ছিল, সেই তরকারির ভিতরে খুবই সামান্য কিছু ডাল আর চাল দিয়েছি, বলতে পারেন এক মুঠের মতো। তারপরও ভাতটা কেন যেন অনেক বেশি হয়ে গিয়েছে, তো পাতলা খিচুড়ি রান্না করছি। আর এখানে 4টা কলা আমাদের অফিস থেকে সবাইকে দিয়েছিল, তো সেটা আজকে পেকে গিয়েছে। এই তো খিচুড়িটা অনেকটাই হয়ে গিয়েছে, আর ওখানে তেল দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। আর এদিকে মেয়েকে আগেই নুডলস বানিয়ে দিয়েছি, স্যুপ নুডলস। এসে দেখি না খেয়ে এখানে এরকম বসে খেলা করছে, তখন তো খুবই বিরক্ত হয়ে গিয়েছি, কারণ এই অসুস্থ অবস্থায় একা বাচ্চা সামলানো অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছে। আর আপনাদের ভাইয়া তো বাড়িতে চলে গিয়েছে, সে তো ফ্যামিলির সঙ্গে বেশ আনন্দে আছে। মানুষ বলে কথায় আছে, মায়ের মতো আপন কেউ না, এটা বাস্তব কথা। সে তো তার ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য ঠিকই চলে গিয়েছে। আর এদিকে বাচ্চাটাকে নিয়ে আমি অনেকটাই হিমশিম খেয়ে যাচ্ছি, যেহেতু আমার এখন বেশি দেরি নেই ডেলিভারি, তারপরও বাচ্চাটাকে নিয়ে একাই সামলাতে হচ্ছে। হয়তো মা বেঁচে থাকলে এরকম কষ্ট করতে হতো না। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকটা নিজেকে সাপোর্ট দিতে পারি। এখন পর্যন্ত কারোর হেল্প লাগেনি। ইনশাল্লাহ বাচ্চা হওয়ার আগ পর্যন্ত সুস্থ থাকবো। এই তো আমি সকালে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তার আগে কিন্তু আমি অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি, কারণ ক্যামেরার সামনে খেতে একটু আনইজি ফিল হয়। আর ওদিকে আমার মেয়ে তো টিভি দেখছে, আর এখানে আমি চলে আসলাম গাছগুলোতে পানি দিতে। গাছগুলোতে বেশ কিছুদিন পানি দেওয়া হয়নি। আর আপুরা ভাইয়েরা এখানে আমার ভিডিওটি এখনও যারা কন্টিনিউ করছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা নতুন আপুরা আছেন, ভাইয়েরা আছেন, প্লিজ আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট বোনটিকে একটু সামনের দিকে এগিয়ে যেতে হেল্প করবেন। এই তো গাছে পানি দেওয়া হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া বাসায় না থাকলে আমার কাজের চাপ অনেকটাই কম থাকে, যেমন রান্না বাড়ার অত ঝামেলা থাকে না। আর এদিকে সারাদিন কাজ না পেয়ে বাচ্চা মানুষের মতো ক্যান্টিন থেকে ক্লে কিনে নিয়ে এসেছি। এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আবারও নিয়ে আসলাম। তো এটা কিন্তু আমার মেয়ে আর আমি মিলে বানিয়েছি। তো আমার মেয়ে ছোট হলেও আমি অনেকটা চেষ্টা করি সব কাজে ওকে ধরতে দিতে, যেন ও সব কিছু একটু অভিজ্ঞতা হয়। কাজের প্রতি আগ্রহটা বাড়ানোর জন্য আমি ওকে সবসময় সব কিছু শেয়ার করি। আর এদিকে ফুলগুলো বানিয়েছি, প্লিজ সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ফুলগুলো কেমন হয়েছে। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এদিকে সব কাজ শেষ হয়ে গিয়েছে, এখন ভাবলাম একটু বেলকনিতে গিয়ে নিজেকে একটু টাইম দিই। আর আমার মেয়ে তো সারাদিন আমার পিছনই থাকে, ও যদিও টিভি দেখে কিন্তু একটু পর এসে কিন্তু আমার খোঁজ করে। তো আজকে বেশ সকাল থেকে ভালোই ঠান্ডা লাগছিল, আর এদিকে রোদটাও সুন্দর উঠেছে। তো ভাবলাম একটু রোদে গিয়ে বসি, তো রোদে বসে কিন্তু বেশ ভালো লাগছিল, একটা হালকা মিষ্টি রোদ। আর আমি ম্যাক্সিমাম টাইম এই বেলকনিতেই বসে থাকি, আমার কাছে বেশ ভালো লাগে। আর এদিকে বেশ কিছুদিন ধরে হয়তো ভিডিওতে আপনারা খেয়াল করবেন, এটা আমি রোদে দিয়ে রেখেছি। আমাদের বাসায় বেশিরভাগ কমলা আনা হয়, কারণ আমার মেয়েও কমলা খায়, আবার আমিও খাই। তো কমলার চোচাগুলো আমি কখনোই ফেলি না, এগুলো রোদে এরকম শুকাতে দিয়ে দেই। যখন শুকিয়ে যায় তখন আমি ওগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেস প্যাক হিসেবে ইউজ করি। আর আমরা তো সবাই জানি কমলা চোচা মুখের জন্য কতটা উপকারী। আর পরবর্তীতে আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি, এখানে বসে চা খাচ্ছি।
তারপরে বেশ অনেকটা টাইম, এখন দুপুর 1টার মতো বাজে, আমি মেয়েটাকে গোসল করে দিয়েছি। তো ওকে গোসল করে দিয়ে টিভি রুমে দিয়ে এসেছি। এর মাঝে আমি বেশ কিছু কাপড় ছিল ধুয়ে নিয়েছি। তো আমার অন্য কোনো কাজ না থাকলেও কাপড় ধোয়াটা আমার থাকবেই, যেহেতু মেয়েটা এখনও ছোট আর আমি নামাজ কালাম পড়ি, তো আমাকে তো পাক পবিত্র থাকতে হবে। এই জন্য একদিন পরপরই আমার কাপড়গুলা, বাবুর কাপড়গুলো আমি রেগুলারলি সার্ফ এক্সেল দিয়ে ধোয়ার চেষ্টা করি। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। একবারই রান্না করেছি, রাতেরটা দুপুরে। আর এই তরকারিটা লাউ চিংড়ি খেতে ইচ্ছা করলো, তা আবার লাউ চিংড়ি রান্না করলাম। তো তরকারিটা বেশ আমার কালকে সকাল পর্যন্ত হয়ে যাবে। এক পদই রান্না করেছি। এরপর আর ভিডিও করা হয়নি, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তার আগে বাবুকে খাইয়েছি, আমি খেয়েছি। আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।